আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। আমরা আজকে যে বিষয়টি দেখব, ওয়েবসাইট এসইও। আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করার জন্য কিন্তু এসইও করাটা কিন্তু খুব জরুরি। কারণ আপনার ওয়েবসাইটটাকে যদি এসইও না করেন ঠিকমতো, টাইটেল, ডিসক্রিপশন, তারপর robot.txt ফাইল এগুলো যদি ঠিকমতো আপলোড না করেন, তাহলে আপনার ওয়েবসাইট কিন্তু কখনোই গুগলে র্যাঙ্ক করবে না বা গুগলে সার্চ পেজে কখনোই আসবে না। তো গুগলে সার্চ পেজে আনার জন্য আপনাকে কিন্তু ওয়েবসাইটটাকে প্রপারলিভাবে এসইও করা প্রয়োজন। তো কীভাবে আপনার ওয়েবসাইটটাকে প্রপারলিভাবে এসইও করবেন, চলুন দেখে নিই। তো তার আগে আপনারা যদি রিফাত আইটি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের পাশে থাকবেন। তো এখানে প্রতিনিয়ত আমাদের এই রিফাত আইটি ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ব্লগার সম্পর্কে নতুন নতুন পোস্ট করা হয়, যেগুলো আপনাদেরকে সাহায্য করার জন্যই তৈরি করা হয়। তো আপনারা যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকেন, তাহলে কিন্তু আমরা ভিডিও তৈরি করার অনুপ্রেরণা পাই। এত কষ্ট করে আপনাদের জন্য যে ভিডিওগুলো তৈরি করি, এগুলো তৈরি করার জন্য কিন্তু অনুপ্রেরণাটা পাই। যাই হোক, আমরা আর বেশি কথা না বাড়িয়ে মূল টপিকে চলে যাই। তো এখন আপনারা ব্লগার ওয়েবসাইটটায় চলে আসবেন। আসার পরে ওয়েবসাইটটা এসইও করার জন্য সেটিংসে চলে যাবেন আপনার ওয়েবসাইটে। তো সেটিংসে যাবেন। তো এখানে আমার টাইটেল ডিসক্রিপশনগুলো লেখাই আছে। যাই হোক, তাও আপনাদেরকে দেখায় দিই কীভাবে লিখবেন আর কি। এটা আপনাদেরকে বলে দিই, আশা করি আপনারা লিখে নিতে পারবেন। তো প্রথমে যে বিষয়টি আছে টাইটেল, তারপর আছে ডিসক্রিপশন। তো প্রথমে যে বিষয়টি টাইটেল, এটা কীভাবে দিবেন আমরা দেখি। তো টাইটেলটি দিবেন আপনার ওয়েবসাইট রিলেটেড, আপনি কোন বিষয় নিয়ে লিখতে চাচ্ছেন সেই বিষয়ের উপর একটা টাইটেল লিখে দিবেন। তো আমি এখানে টাইটেলটা দিচ্ছি, আমার ওয়েবসাইটের নাম দিছি প্রথম রিফাত আইটি দেওয়ার পরে এখানে দেখেন ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড ই সার্ভিসেস ব্লগ সাইট। তো এখানে অ্যান্ড দিলে ব্লগারে অ্যান্ড সাইন আপের কাজ করে, এই জন্য এখানে এএমপি হয়ে গেছে। তো এটা কোনো বিষয় না। তো আপনার মতো করে এখানে একটা টাইটেল দিয়ে দিবেন, আপনার ওয়েবসাইটের যে রিলেটেড লিখতে চাচ্ছেন ওই বিষয়ে একটা টাইটেল দিয়ে দিবেন, তারপরে সেভ দিয়ে দিবেন। তো এটার পরে দ্বিতীয় যে বিষয়টি ডিসক্রিপশন। আপনার ওয়েবসাইটের ডিসক্রিপশনটা খুবই গুরুত্বপূর্ণ। তো এটা কীভাবে লিখবেন, আপনার ওয়েবসাইট যে রিলেটেডে লিখতে চাচ্ছেন আপনার ওয়েবসাইটে পোস্টগুলো, সেই রিলেটেড একটা ডিসক্রিপশন লিখবেন আপনার নিজের মতো করে। তো এখানে আমি একটা ডিসক্রিপশন লিখেছি, এটা চাইলে এটাও আপনারা ব্যবহার করতে পারেন। এখানে আপনার যে রিলেটেড লিখতে আছেন ওই রিলেটেড কিছু কিওয়ার্ড বসাই দিলেন, তাহলেই হয়ে যাবে। তো এখানে আমি দিচ্ছি রিফাত আইটি হলো একটি তথ্যভিত্তিক ওয়েবসাইট। এখানে প্রতিনিয়ত লাইফস্টাইল, ফেসবুক, মাদক, ইসলাম, ধর্মীয়, প্রযুক্তি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, মোবাইল, ফ্রিল্যান্সিং, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সকল সার্ভিস সেবা প্রদান করা হয়। তবে নিচে আরও একটু লিখেছি, আমি আমার যতটা জানি সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে শেখাবো এবং জানাবো। এই সাইটে আমি মূলত নির্ভুল এবং সঠিক তথ্য আপনাদের মাঝে সবসময় উপস্থাপন করি। যেসব আর্টিকেল গুগলে খুব কম পরিমাণে রয়েছে, আমি চেষ্টা করি সেগুলো নিয়ে পোস্ট লেখা। তো এভাবে আপনি একটা ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে তো ডিসক্রিপশনটা লিখতে হবে 500 ওয়ার্ডের ভেতরে। 500 ওয়ার্ডের বেশি হলে কিন্তু এখানে ডিসক্রিপশনটা ধরবে না। তো 500 ওয়ার্ডের ভেতরে একটা ডিসক্রিপশন লিখবেন। লেখার পরে এখানে সেভ দিয়ে দিবেন। তো সেভ দেওয়ার পরে ব্লগ ল্যাঙ্গুয়েজ ডিফল্ট বা যেটা আছে ইংলিশ, এটাই থাকবে, এটাই ভালো। তারপরে এখানে চাইলে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিতে পারেন, সমস্যা নেই। ওখানে ল্যাঙ্গুয়েজের উপর ক্লিক করলে আপনার যেটা ইচ্ছা সেটা দিয়ে নিতে পারবেন। তো এরপরে অ্যাডাল্ট কন্টেন্ট, তো আমি চাই এটাকে অন করবেন না। আপনার ওয়েবসাইটটা যাতে ভালো ওয়েবসাইট হয়, আমি সেটাই কামনা করি। তো আপনারা কেউ অ্যাডাল্ট কন্টেন্টের এইটা অন করবেন না।
তারপরে এখানে একটা ফেভিকন দিবেন, আপনার ওয়েবসাইটের যে ফেভিকন ওইটা ওখানে দিয়ে দিবেন। তো ফেভিকনটা আপনারা বানাই নেবেন। ফেভিকনটা এই যে ফেভিকনের উপর ক্লিক করলে এখানে দেখেন এই যে সিলেক্ট আইকন ফাইল, এখানে ক্লিক করলে আপনার গ্যালারি থেকে আইকনটা নিয়ে এখানে দিয়ে দিবেন, আপলোড দিয়ে দিবেন। তো আইকনের সাইজটা কেমন হতে হবে দেখেন, এখানে দেওয়া হচ্ছে 100 KB। এরপর যে বিষয়টা প্রাইভেসি অপশনে ভিজিবল টু সার্চ ইঞ্জিন, তো এটা অবশ্যই অন করতে হবে, না হলে আপনার ওয়েবসাইট গুগলে খুঁজে পাওয়া যাবে না, মানে গুগল বুঝবে না যে আপনার ওয়েবসাইটটা আছে। তো ভিজিবল টু সার্চ ইঞ্জিনে যাতে সার্চ করলে পাওয়া যায়, এর জন্য এটা অবশ্যই অন করতে হবে। এরপর পাবলিশিং, তো পাবলিশিংয়ের ভেতরে কি আছে, ডোমেইন। তো আপনি যদি কাস্টম ডোমেইন ব্যবহার করেন তাহলে ভালো, আর যদি ব্যবহার করতে না চান, একদমই টাকা খরচ করতে না চান, তাহলে বাই ডিফল্ট যে ডোমেইনটা আছে ফ্রি, এটা ইউজ করতে পারেন। এরপরে যে বিষয়টা HTTP, তো এটা অবশ্যই অন করে দিবেন, আপনার ওয়েবসাইটের ডোমেইনটা যাতে রিডাইরেক্ট হয়ে আপনার ওয়েবসাইটে ফিরে আসে, এর জন্য এটা অবশ্যই অন করে দিবেন, HTTP রিডাইরেক্ট। তো নিচে যেগুলো পারমিশনের, যে ব্লগ অ্যাডমিনের অথর, পেন্ডিং অথর ইনভাইট, তো এখানে আপনি যদি কাউকে অথর দিতে চান, আপনার ওয়েবসাইটের অ্যাক্সেস কাউকে দিতে চান, তাহলে যে এখানে পেন্ডিং অথর ইনভাইট, এখান থেকে আপনার থেকে ইনভাইট করতে পারবেন। এই যে ইনভাইট মোর অথর, এখানে ক্লিক করলে এই ইমেল অ্যাড্রেসটা এখানে বসে, তার ইমেল অ্যাড্রেস বসে সেন্ড বাটনে ক্লিক করলে তার ইমেলে একটা নোটিফিকেশন চলে যাবে। তো যাই হোক, আমরা যে বিষয়ে দেখতেছি এখন এগুলোই দেখি। পোস্টেও আপনার কিছু করা লাগবে না, পোস্টে বাই ডিফল্ট যেমন আছে এমনই থাকবে। তো এখানে এটা করতে পারেন, আপনার ম্যাক্স পোস্ট শো অন মেইন পেজ। তো আপনার হোম পেজে আপনি কয়টা পোস্ট শো করাইতে চাচ্ছেন, মানুষ যাতে ভিজিট করলে আপনার হোম পেজটা যদি ভিজিট করে তাহলে সে সামনে কয়টা পোস্ট দেখতে পাবে, এটাই হলো এটা, যে কয়টা পোস্ট আপনি দেখাতে চাচ্ছেন। তো এখানে আমার এখানে 4টা দেওয়া, তো আপনি যেটা কয়টা দেখাতে চাচ্ছেন সে কয়টা এখানে বসায় দিবেন, দিয়ে সেভ দিবেন, তাহলে হয়ে যাবে। আর এগুলো এমনই থাকবে, কমেন্টসেও কিছু করা লাগবে না। আর একটু নিচের দিকে গেলে এই যে মেটা ট্যাগে ইনেবল সার্চ ডিসক্রিপশন, তো এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার ওয়েবসাইটটা কোন রিলেটেডের জন্য আপনার ওয়েবসাইটটা তৈরি করেছেন, সেই রিলেটেড কিছু কিওয়ার্ড নিয়ে এখানে একটা মেটা ডিসক্রিপশন লিখবেন, মানে আপনার গুগলে যাতে বোঝে যে আপনি এই টপিকের উপর লিখতেছেন, এবং ওই টপিকে যখন সার্চ করবে কেউ তখন আপনার ওয়েবসাইটটাকে সে দেখাবে, যদি সেই বিষয়ে কোনো পোস্ট থাকে তাহলে সে নিয়ে যাবে। তো এখানে ইনেবল সার্চ ডিসক্রিপশন এটা অন করে দিবেন। অন করার পরে দেখেন সার্চ ডিসক্রিপশন নিচে এটা কিন্তু অন ছিল, এটা অন হয়ে গেছে। তো এখানে যেহেতু আমার একটু কিছু লিখে দেওয়াই আছে, তো আপনার মতো করে আপনি কয়েকটি কিওয়ার্ড নিয়ে লিখে দিবেন। তো আমি জাস্ট এখানে দেখানোর জন্য রেখে দিয়েছি এরকম আগে থেকেই, যাতে ভিডিওটা বেশি লং না হয়ে যায়। তো এখানে আপনার মতো করে আপনি যে রিলেটেড লিখতেছেন সেই রিলেটেড কিছু কিওয়ার্ড নিয়ে একটা ভালো করে একটা সার্চ ডিসক্রিপশন লিখে দেবেন। তো সার্চ ডিসক্রিপশনটা কত ওয়ার্ডের মতো লিখবেন, 150 ওয়ার্ড। 150 ওয়ার্ডের বেশি হলে কিন্তু ডিসক্রিপশনটা এখানে নিবে না। আর এখানে এরর্স অ্যান্ড রিডাইরেক্ট, এখানে আপাতত আপনাদের কিছুই করা লাগবে না। এরপর যে বিষয়টা এখানে ক্রাউলাইন ইন্ডেক্সিং, এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ আপনার ওয়েবসাইটের জন্য। ক্রাউলাইন ইন্ডেক্সিং এই বিষয়টা, এখানে এইগুলো বিষয় ঠিকভাবে পূরণ করতে হবে, তা না হলে আপনার গুগলে পোস্টের ইন্ডেক্স হতে অনেক সমস্যা দেখা দিবে। তো এখানে প্রথম যে বিষয়টা আছে ইনেবল কাস্টম robot.txt, তো এই বিষয়ে একটু আপনার আর একটা ভিডিও দিব, আপনারা ইউটিউব চ্যানেলের প্লেলিস্ট থেকে দেখে নেবেন।
তো আপনার সবগুলো ভিডিও প্লে লিস্ট আকারে দিয়ে দিব, আপনারা ওইখান থেকে দেখে নেবেন। তো এই বিষয়ে আমরা আরেকটা ভিডিও দেবো কাস্টম রোবট ডট টিএক্সটি। তো এই টিএক্সটি ফাইলটা কীভাবে আপলোড দিবেন, তারপরে ইউনেবল কাস্টম রোবট ডট হেডার ট্যাগ। তো এই বিষয়ে যদি এই রোবট ডট টিএক্সটি বিষয়ে আমার চ্যানেলে ভিডিও দিয়ে দিব, যদি এটা আপনারা চান দেখে নেবেন প্লে লিস্ট থেকে। চাইলে সার্চ করেও আরও অন্যান্য মানুষ আছে, তাদের ভিডিওগুলোও দেখে নিতে পারেন। তো এইটা অন করলে দেখবেন নিচেরটা অন হয়ে গেছে, কাস্টম রোবট ডট টিএক্সটি। এটা কিন্তু আগে অন ছিল না। তো যাই হোক, আমরা এরপরে একটা ভিডিও বানাই কীভাবে আপলোড দিন সেটা দেখাই দিব। তারপর ইনেবল কাস্টম রোবট হেডার ট্যাগ, এটা অন করলে নিচের এই তিনটা আছে এটা অন হয়ে যাবে। আর কীভাবে সার্চ কাউন্সিল অ্যাড করে আপনার ওয়েবসাইটটাকে অ্যাড করবেন এটাও আমরা দেখাই দিব। কারণ সার্চ কাউন্সিলে যদি আপনি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড না করেন তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন না আপনার ওয়েবসাইটে কেমন ভিজিটর আসছে, কবে কেমন ভিজিটর আসতেছে আর কবে আসতেছে না, কোন পোস্টে ইন্ডেক্স হচ্ছে না। এগুলো কিন্তু সার্চ কাউন্সিলে যদি আপনার ওয়েবসাইটটাকে অ্যাড না করেন তাহলে এই তথ্যগুলো কিন্তু আপনি ট্র্যাক করতে পারবেন না। তো এখন যেটা ইনেবল কাস্টম অ্যাড ডট টিএক্সটি, মনিটাইজেশনের এখানে যে কাস্টম অ্যাড ডট টিএক্সটি, তো এইটা কখন দিতে হবে, আপনি যখন আপনার ওয়েবসাইট থেকে মনিটাইজেশন করবেন, অ্যাডসেন্স অ্যাপ্রুভ পাবেন, তখন অ্যাডসেন্স থেকে একটা কোড নিয়ে এসে এখানে আপনাকে দিতে হবে। তো এটা যেহেতু আমরা এখন এটা দেখাবো না, আর নিচে তেমন কিছুই নাই যে কাজে লাগতে পারে। তো এখানে যে এডিট প্রোফাইল, এখানে আপনার প্রোফাইলটাকে এডিট করে দিবেন। এখানে যেমন তথ্যগুলো আছে বেশিগুলো শো মাই প্রোফাইল পেজ, এখানে যেগুলো আপনার প্রয়োজন আপনি সেগুলো এখানে দিয়ে দিবেন। তো এগুলো আমি দেখাচ্ছি না, আশা করি এগুলো আপনারা পারবেন। একটা বিষয় দেখাইতে ভুলে গেছি, তো এখানে দেখাইছিলাম যে মেইন পেজে কয়টা পোস্ট শো করবে। এখানে যে এটা আমার অরিজিনাল ওয়েবসাইট, এখানে আমার যেহেতু কাস্টম ডোমেইন নেওয়া আছে, এটা আমার অরিজিনাল ওয়েবসাইট, ওটা আপনাদের ডেমো দেখানোর জন্য ওয়েবসাইটটা ক্রিয়েট করেছিলাম। তো এখানে দেখাই যে এখানে বলছিলাম যে ম্যাক্স পোস্ট শো অন মেইন পেজ। তো এখানে দেখেন আমি 5টা দিয়ে রাখছি। তো আমার ওয়েবসাইটের মেইন পেজে কিন্তু 5টা পোস্ট শো করছে, 1টা 2টা 3টা 4টা 5টা, এই 5টা পোস্ট কিন্তু শো করতেছে। তো আপনি আপনার ওয়েবসাইটে কয়টা পোস্ট শো করবেন তার জন্য ওইটা এখানে দিয়ে দিবেন, তাহলে হয়ে যাবে। আর আমাদের সাথে যদি কেউ যোগাযোগ করতে চান তাহলে এই ডিসক্রিপশন বক্সে ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে। তো এখান থেকে এই যে ওয়েবসাইটে ভিজিট করার পর আস্তে আস্তে নিচের দিকে যাবেন। নিচের দিকে যাওয়ার পর এই যে যোগাযোগ নীতিমালা, এখান থেকে এই যে কন্ট্যাক্ট আস অপশনে যাবেন। এই কন্ট্যাক্ট আসে গেলে এখানে দেখেন দেওয়া আছে কখন আপনি যোগাযোগ করতে পারবেন আর কিসের মাধ্যমে যোগাযোগ করবেন। এখানে যেগুলো দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে মেসেজ করুন, অ্যাডমিন ফেসবুক পেজে মেসেজ করুন, জিমেইলের মাধ্যমে যোগাযোগ করুন। তো যেটাই আপনার পছন্দ সেখানে যোগাযোগ করতে পারবেন।